এখন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা মেঠো পথ। মহারাজ বললেন, এই বাহকগণ অনেক পরিশ্রম করেছো, একটু পালকি নামাও তো, পালকি নামাও। জঙ্গলের মাঠ জঙ্গল, পালকি নামিয়ে দিয়েছে, একটু তোমরা একটু বিশ্রাম করো, পরিশ্রান্ত হয়েছে। আমি তোমাদের রানীমাকে নিয়ে একটু আড়ালে গিয়ে বসি। গভীর জঙ্গল, মৃদু মন্দ সমীরণ, হালকা হালকা বাতাস দিচ্ছে। দুপুর বেলা, মধ্যাহ্নকাল, রৌদ্রের শীতল ছায়া। এতদিন পরে নিজের কাছে নিজের প্রাণপ্রিয় স্বামীকে পেয়েছে। কি করবে বলুন মেয়েরা? কতদিন তোমাকে ডাকি, কাছে পাই না, এতদিন পরে কাছে। ভালো হবে তো, একটু কোলে মাথা দিয়ে। সব ঘুম ভালো নয় রে মা, কোন কোন ঘুম কি ঘুম হয়? বেহুলা যদি না ওরকম করে ঘুমাতো, এটা কি আর হতো? বেহুলা যদি জেগে থাকতো, পৃথিবীর কেউ লক্ষিন্দরকে দংশন করতে পারতেন না। তাই মেয়েটা এতদিন পরে স্বামীকে কাছে পেয়ে, যেই না বেশ ছায়া, দুপুরবেলা হালকা হালকা বাতাস দিচ্ছে, জঙ্গলে একা স্বামীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, মহারাজ উত্থান পাত কি করলেন, এদিক ওদিকে আস্তে আস্তে করে স্ত্রীর মাথাটাকে মাটিতে নামিয়ে রেখে, এই পালিয়ে চল, পালিয়ে চল, পালকি নিয়ে বাহকগণকে নিয়ে। বড় রানীর যখন ঘুম ভাঙলো, আমি কোথায়? আমি জঙ্গলে। মহারাজ কোথায়? স্বামী, ও স্বামী, মহারাজ কোথা গেলে তুমি? স্বামী গো, স্বামী গো, তুমি একবার নয়নে মেলে যাও, আমার কাছে ফিরে এসে তোমার প্রিয়া বলে জড়িয়ে ধরো না, জড়িয়ে জড়িয়ে ধরো। স্বামী প্রাণনা, তুমি কি করলে আমায়? আমি তো রাজপ্রাসাদের এক ধারে দাসী হয়েছিলাম, তোমার সোনার পালঙ্কে তো আমি যাইনি। আমি তো রাজ রানীর অধিকারও তোমার কাছে চাইনি। তোমার বংশের প্রদীপ আসবে বলে, তুমি পুত্র কন্যার পিতা হবে বলে, আমি আমার নিজের বোনকে তোমার সাথে বিবাহ করিয়েছিলাম। আমি নিজে রাজরানী থেকে কাঙালিনী, ভিখারিনী, অনাথিনী হয়ে প্রাসাদের এক ধারে বসে বসে কাঁদতাম। সেটুকু তুমি আমাকে সুযোগ দিলে না। পিত্রালয়ে বাবার বাড়ি যাওয়ার নাম করে নিয়ে এসে তুমি আমাকে জঙ্গলে আমার চোখের জলে লিখে দিলা আমার ঠিকানা, আমার চোখের জলে স্বামী গো লিখে দিলা আমার ঠিকানা। আমার চোখের জলে লিখে দিলা আমার ঠিকানা, আমার চোখের জলে
লিখে দিলা ওইটা আমার ঠিকানা। তুমি ছেড়ে গেলে আমায় বন্ধু, ছেড়ে গেলে আমায় বন্ধু, তুমি ফেলে গেলে আমায় বন্ধু, হেলে গেলে আমায় বন্ধু। কেন বলে গেলে না আমার ঠিকানা? আমার চোখের জলে লিখে দিলা আমার ঠিকানা। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। লিখে দিলা আমার ঠিকানা। মেয়েটা কাঁদছে গো। জঙ্গলের পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা গুল্ম তারাও যেন নারীর ক্রন্দনে ধ্বনিতে কাতর হয়ে গেল। এ কি করে হয়? একটা মেয়ে এমন করে কাঁদতে পারে, জঙ্গল কাঁপিয়ে দিতে পারে। জঙ্গলে তাপস তাপসী গণ এলেন, যারা জঙ্গলে বসে সাধন ভজন করে। তাপস যারা, তারা তপস্যা করে। তাপসী যারা নারীরা ভজন করে। সবাই এসে বলল, ও নারী, কে তুমি? মা অমন করে কাঁদছিস কেন? বুক ফাটা কান্না। ওগো ওগো তোমরা কারা গো? আমি জানি না। আমার এমন কপাল ভেঙেছে জানো, কিছুক্ষণ আগে পর্যন্ত আমি ছিলাম রাজরানী, আজ আমি কাঙালিনী অনাথিনী। সেই জন্য মায়েদের বলবো, অহংকার করবেন না। রূপের অহংকার, ধন সম্পদের, যৌবনের অহংকার করো না গো মা। চিরদিন কাহার সমান নাহি যা, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাচা। দিয়ে ধন ভরে মন কেড়ে নিতে কতক্ষণ, অনেক কিছু থাকবে রে মা। কোনো না কোনো দিন এমন বিপর্যয় আসবে, তুমি রাতের মধ্যে ধনী থেকে ভিখিরি হয়ে যাবে। মেয়েটাকে বলল, মারে কে ছেড়ে গেছে তোরে? আমার স্বামী দেবতা গো, আমার স্বামী দেবতা। আমি যাকে ভগবানের থেকেও ভালোবাসি, সেই আমাকে ফেলে গেল জঙ্গলে। মারে কাঁদিস না মা, ভগবান এত নিষ্ঠুর নয়। দেখবি তোর ওই চোখের জল একদিন তোর স্বামীকে তোর কাছেই এনে দেবে। বলছেন আপনার, হ্যাঁ কাঁদিস না, চোখের জল মোছ। আয় মা, গাছের ডালা লতা পাতা দিয়ে সুন্দর করে একটা কুটির বানিয়ে দিল। এখানে বসে বসে ভগবানের নাম কর, দেখবি ভগবান কৃপা পায়। মেয়েটা বসে বসে কাঁদছে। আর সেই গভীর জঙ্গলে কুটিরের ভেতর, যেখানে তার স্বামী তাকে পরিত্যাগ করে চলে গেছে, সেই মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, স্বামী আমি যদি তোমার মঙ্গলের জন্য বিবাহের পর থেকে এক বিন্দু না দূরে সরি, তুমি যেখানে বিনা অপরাধে আমাকে ফেলে গেছো, একদিন তোমাকে এখানে আসতেই হবে। সেদিন আমি বেঁচেও থাকবো। ভূমি ছুঁয়ে মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে মেয়েটা বসে গেল। ভগবানে কৃষ্ণে গিরিধারী গোপালের নাম। ভাগবত বলছে, হরিনাম গাইছে আর দত্তর করে দুনয়নে জল পড়ছে। আমরাও একটু হাতে তালি দিয়ে গাই না হবে মা? যদি আমরাও মনে করি আমরাও আশ্রয়হীনা, আমাদেরও কেউ ছেড়ে দিয়ে পালিয়েছে, ওই ভাবটা হৃদয়ে জাগাবেন, দেখবেন আপনি পরিপূর্ণ। এমন একটা ভজন গাইব সবার জানা মুখস্থ, শুনে শুনে সেই সবাই হাতে তালি দিয়ে আজকে সুনীতির সঙ্গে আমরাও গাইব।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। গান অনেকেই গায়, গানে প্রেম থাকে না, ভক্তি থাকে না, শ্রদ্ধা মিশানো থাকে না। কৃষ্ণ কেশব এমন ডাকবি বৈকুণ্ঠ থেকে এখানে আসবে রে। কৃষ্ণ কেশব সুধা মাখা, শব্দটা যেমন সুধা মাখা বলতেও হবে তেমন সুধা মাখা। ওই না হরি না মধু মাখা, ওই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, ওই নাম হরি নাম মধু মাখা, ওই নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, ওই নাম হরি নাম মধু মাখা, ওই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, ওই নাম হরি নাম মধু মাখা, ওই নাম। ও নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা, ওই নাম হরি নাম মধু মাখা, ওই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, ওই নাম হরি নাম মধু মাখা, ওই নাম। ওই নাম জপ ফুলো আপনারে, হরি বল হৃদয় গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি ওই নাম জপ ফুলো আপনারে, খুঁজে যাবে তৃষা প্রেম পরাবরে। ওই নাম জপ ভুলয় আপনারে, খুঁজে যাবে তৃষা প্রেম পারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা, ওই নাম হরি নাম মধু মাখা, ওই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, ওই নাম হরি নাম মধু মাখা, ওই নাম। হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, ওই নাম হরি নাম মধু মাখা, ওই নাম। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। দেখতে দেখতে এক বৎসর কেটে গেল। রাজা ভাবে কি এতদিনে জঙ্গলের যে বাঘ ভালুক থাকে হয় না খেতে মরে গেছে, নাহলে কেউ খেয়ে ফেলেছে। এই এক বছর আজকে শিকারে যায়নি, পাত্র মিত্র মন্ত্রী সহদর চলো সবাই যারা রাজা হয়, বিশেষ করে ক্ষত্রিয় ধর্ম থেকে, ক্ষত্রিয়দের বছরে একবার হলো শিকার করতে হবে ধর্ম রক্ষার জন্য। শিকার অন্বেষণে বেরিয়েছে। শিকার করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি বজ্রপাত এমন শুরু হয়েছে, প্রাণ বাঁচানোর জন্য যে যেদিকে পাচ্ছে পালিয়ে গেছে।
রাজা জঙ্গলে একা। কি হবে এখন? কি হবে? কোথায় যাবো? এই তো দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, রাস্তা পথ তো হারিয়ে ফেলেছি। এখন পথ বলে দেবে কে? কেউ তো নেই। কেউ আছো গো? আমি মহারাজ ধানবাদ, কেউ বলে দিতে পারো? কে বলবে? কেউ তো নেই। গভীর জঙ্গল, ব্যাঘ্র ভল্লুকের আর্তনাদ, চিৎকার, গর্জন, ভয়ে গা কাঁপছে। ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছে, লতা পাতা এড়িয়ে সরিয়ে সরিয়ে এগিয়ে চলেছে। ভক্তমণ্ডলী মায়েরা, সন্ধ্যা ঘনিয়ে গেছে, চতুর্দিক অন্ধকার। এই অন্ধকার চিত্তে ভক্তমণ্ডলী মা কি হলো, একটা কুটির দেখতে পেল, আর কুটিরের সম্মুখে প্রদীপ জ্বলছে। রাজা ভাবলেন যাই হোক একটা কুটির দেখেছি, রাতটা কোন রকমে মাথা গুঁজে সকালবেলা তখন রাস্তা খুঁজে খুঁজে রাজপ্রাসাদে ফিরবো। ভক্তমণ্ডলী মায়েরা, তাই হয়ে গেল। কুটিরের সামনে গিয়ে বলছে, কি আছো গো কুটিরে? একটু আমার প্রাণ রক্ষা করো না, আমি বড় বিপদে পড়েছি। আচ্ছা বলো, স্বামী স্ত্রী তো দুজন, স্বামীরা বেশি ভালোবাসতে পারে স্ত্রীকে না স্ত্রীরা বেশি স্বামীকে ভালোবাসে? পার্সেন্টেজ কত বেশি? মনে করুন 100, স্ত্রী কত পার্সেন্ট, স্বামী কত পার্সেন্ট? দুষ্টুগুলোর কথা ছাড়ো, সবসময় মেয়েরা একটু বেশি স্বামীকে ভালোবাসে। যেটা সত্যি সেটা মানতে হবে। এখন স্বামী ভুলে গেলেও স্ত্রী কিন্তু স্বামীর কণ্ঠস্বরটা যেই বলেছে কুটিরে কে আছো, চমকে উঠেছে। তবে কি সেই, তবে কি আমারই স্বামী? প্রদীপটা হাতে নিয়ে বাইরে এসে দেখে তারই স্বামী রাজা উত্থান পা দাঁড়িয়ে আছে। মনে মনে চিৎকার করে না বললেও বলছে, ভগবান তুমি আছো গো, তুমি আছো। তুমি না থাকলে 1 বছরের মধ্যে এত ভালো রেজাল্ট হয় কি বলেন? শুধু পড়লে হবে নি। মোর মা বসছে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা লাগবে নি বলে বেশ কোট টোট মাথায় দিয়া বসছে। মারে, এরা তো আগামী দিনের ভবিষ্যৎ, এরপরে যারা ভাগবত করবে তো এদের গর্ভেই আসবে। আমাদের তো কি বলেন আর কদিন, সিলেবাস ক্লোজ, কাছাকাছি কয়েকদিন মাত্র। মোর মাটা মন দিয়ে ভাগবত শুনতেছে। অনেকে বুঝে কি, ও তো আমি তো এখানে এরকম হ্যাঁ বুঝাচ্ছি, যিনি কীর্তন করতেছে ভাগ উনি তো দেখতে পান। আমাদের চোখ যে বাইস্কোপ সেটা কি ওরা বুঝেছে? কতজন পুঁটি মাছ ধরে নিচ্ছে, কত জনের গল্প চলছে, সব ধরা পড়ছে। কিছু করার নেই। 1 বছর হরিনাম শুনলে যে পুণ্য হবে, হরিবাসরে বসে একটা আন কথা বললে তার থেকে 3 গুণ বেশি পাব। আমার কি, যে যার পর কেউ পুণ্য নিয়ে বাড়িতে যাবে আর কেউ মহাপাপের বোঝা নিয়ে যাবে। আমার দায়িত্ব বলা, প্রচার করা। আমি তো দিনের পর দিন গাইছি, দুপুর রাত্রি করে। আমরা তো বরং তাড়াতাড়ি শেষ করে বাড়ি চল। জব গাড়ির লোক ঝড়া দেখি যে টাকা লেগে মন খারাপ করলে কি, আমরা তো ফাঁকি দেওয়ার চেষ্টা করব, কিন্তু না, আমি বলছি আপনারা যতক্ষণ থাকবেন গাইব। কিন্তু খরিদ্দার 1 জন কমলে কিন্তু হবে। কতজন কমছে আমারও লক্ষ্য আছে। সবাই যদি পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ ভাবেই সময় পর্যন্ত হবে। দোকানে খরিদ্দার কম, রাস্তা ধারে দোকান ছাপ লাগিয়ে দিয়ে ধূপ দিয়ে বাড়ি। বলি রাধা মদন গোপাল কি জয়। যাই হোক, মারা শুনছে, যেখানে ভাগবত হবে আগামী প্রজন্মকে নিয়ে আসবেন, ছেলেকে মেয়েকে সবাইকে নিয়ে এসে বসাবেন। ওরা না শুনলে আমাদের কি হবে? এখন শুনিতি বলে, ঠাকুর তুমি আছো গো, না হলে স্বামীকে এত তাড়াতাড়ি রেজাল্ট ভালো দাও। পড়াশোনাও যেমন করতে হবে, স্কুলে যাওয়ার আগে স্নান সেরে স্কুলের ড্রেস পরে ঠাকুরের কাছে 2টো ধূপের কাঠি জ্বালিয়ে একটু প্রণামও করতে হবে। সরস্বতী পুজোর দিন ছেলে মেয়েকে নোংরা কোনো জিনিস খেতে দেবেন না, প্রয়োজন হলে ভাতও খেতে দেবেন না। আজকে তোদের সরস্বতী পুজো, তার কৃপা হলে মূর্খ পণ্ডিত হয়ে যায়, জ্ঞানী হয়।
কি গো, আমি ছোটবেলা থেকেই সরস্বতী পুজোর দিন কোনো কিছু আহার করতাম না, একমাত্র সরস্বতীর প্রসাদ। চিড়ে প্রসাদ নেয় না স্কুলে, বাস এতগুলা খেলে তো কাজ শেষ। শুধু চিড়া পুঁতে থাকবে বাস। কি বলে? হরি বল হরি বল। খুব সুন্দর। হাত জোড়ো করে পুষ্পাঞ্জলি দেবেন, প্রণাম করবেন, তবে তো হবে। সবাই এখনো যারা বয়স হয়ে গেছে, স্কুলে না গেলেন বাড়িতেই তো দেওয়া যায়, তবে তো সুন্দর করে কথা বলবেন, আপনার কথাতে মিষ্টতা আসবে, আপনার কথা শুনে আপনাকে মানুষ ভালোবাসবে। পৃথিবীতে কোন বান সব থেকে বড়? বাক্য বান। এমন একটা কথা বলে দিবে ঘরে আগুন লেগে যাবে, ঝগড়া লেগে মারপিট লেগে যাবে। আবার কি এমন একটা কথা বলে দিবে শরীরে প্রেম এসে যাবে। কি তাই না? মোরে মেজ বৌমাটা কি সুন্দর কথা বলে। ও বৌমা বুঝ না, তোর খালি ভাত রান্না দেরি করবি তো করবি। কি বলে না অনেকে, সবাইকে কি বলে। আবার অনেকে বলে এটা কবে মরবে কত, কালীকে বাতাসা দিব 2 কেজি বাতাসা। এটাই তো ভালোবাসা, বেঁচে থাকাই তো এটা। বেঁচে থাকতে মানুষকে যদি ভালোবাসতে না পারলাম, আমাকে যদি কেউ ভালো না বাসলো, কি লাভ হলো? যেদিন হোক মরতে হবে। এইবার কি করেছে সুনীতি, স্বামী কে, স্বামী বললে আমাকে মনে নেই 1 বছর আগে যাকে জঙ্গলে ফেলে দিয়ে তুমি পালিয়ে গেছিলে। সুনীতি তুমি বেঁচে আছো? হ্যাঁ গো। রাখে হরি তো মারবে যদি মনে করে, রাখে কে বাঁচিয়ে রেখেছে তোমার সঙ্গে দেখা হবে বলে। এই সব লীলাগুলো শুনেই তো কবি লেখকরা গান লিখেছে, আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা। কোনো গানটা খারাপ নয়, আমি হৃদয় দিয়ে গাইতে পারি না, আমি গানটা কোনখানে প্রয়োজন লাগাতে পারি না, শুধু খালি এটা গান হবে গান না। সব সঙ্গীতই সুন্দর, সঙ্গীতের সব ধারাই পবিত্র, ধারাকে বজায় রেখে চলতে হবে। ভক্তমণ্ডলী ভাইরা, কি অপূর্ব ভগবানের লীলা দেখুন ভাগবতে। যেদিন সুনীতির সঙ্গে এতগুলো দিন পরে তার স্বামীর দেখা হলো, সেই দিনই সুনীতি ছিল পুষ্পবতী। এতদিন স্বামীকে কাছে পেয়েছে, স্বামী স্ত্রীর মধুর মিলন হয়ে গেল, আর সেই দিনই স্বামীর ঔরসে সুনীতি গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হয়েছে, পরের দিন স্বামী রাজা উত্থান পার নিজ প্রাসাদে ফিরে চলে গেলেন, স্ত্রীকে নিয়ে এলেন না। যেও না সুনীতি, তুমি ওখানে গেলে শান্তিতে থাকতে পারবে না, এখানে ভালো আছো থাকো। কিন্তু রাজাও জানে না ওই রাতে মধুর মিলনে তার স্ত্রীর গর্ভে যে ব্রহ্মবিন্দু গিয়েছে, তাতেই এত সুন্দর কৃষ্ণ ভক্তের জন্ম হয়ে যাবে। হরি বল। স্বামীকে এতদিন কাছে পেয়ে শুধু ভগবানের কথা বলছে। মায়েরা এটা করবেন, যখন মেয়ে ছেলেকে বিবাহ করাবেন এগুলো বুঝিয়ে দেবেন, শিখিয়ে দেবেন, বন্ধুর মতো মিশবেন। ওই যে ভগবানের জন্য ঠাকুর তুমি আছো, কৃষ্ণ ভগবান, এই দেখো স্বামী আজ আমার আবার এসে জড়িয়ে ধরেছে, আমায় ভালোবাসছে। এই যে ভগবানের কথা ভাবতে ভাবতে স্বামীর বিন্দু যখন স্ত্রীর গর্ভে গেল, সেটা কৃষ্ণ ভক্তই ছেলে জন্ম হয়ে গেল। ওই মিলনের টাইমটা, স্বামী স্ত্রীর মিলনের টাইমটা খুব ভাইটাল, দামি টাইম। ওই সময় যে কথা ভাবতে ভাবতে চারা লাগাবেন, সেই কিছু করার না। মোরে লাউ গাছে কেন লাউ হয়নি, ও বড় বউ তোরে গাছে কেন প্রচুর লাউ। সে তার যেমন চারা লাগাইছে। কি বলবেন, ফার্ম থেকে বীজ নিয়ে আসবেন, আর যেখানে ধান চাষ করবেন সেখানে ঘাসে ভর্তি, ধান চাষ ভালো হবে? কি বলবেন, বীজের দোষ? খারাপ বীজেও ভালো চাষ হয়, মাটি যদি ভালো থাকে। মাটি মাটি মাটি, যার মাটি ভালো তার ছাটিও। মা যদি ভোর উঠা ঝগড়া করে, ছেনা হরি নাম করবে নাকি? খালি রাগ করবো, বিরক্তি লাগে, বালতি কালড়ি দিবে, মগ ফিকে দিবে, কি যেন একটা। না, আজ থেকে শুধু প্রেম আর প্রেম। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। এই জগতে প্রেম যার কৃষ্ণ তার। স্বামীকে সোহাগ করবেন, ভক্তি করবেন, প্রণাম করবেন, হ্যাঁ। আর শেষে তো ওষুধ দিব বলছি।
রাধে রাধে। ওষুধ লিবার আগে যাদের যাদের ওষুধ দরকার নয় সেটা তার খেয়ে দিয়ে পাঠিয়েছে। আমার মনে হয় যারা যারা ওষুধ নিবেন আপনারা তারাই আছেন। না না দিব বলছি, যখন দিব ঔষধ দিলেই তো জানি ভিড় ভিড় করে পাই না, বিনা পয়সা দিব মানে একটু বুঝতে হবে না, কি বলে? আমার তো ফি নেই, চেম্বারে কোনো ভেজাল নেই। বলি রাধা মদন গোপাল কি। আর বেশি সময় নেব না, আমারও টাইম দেখে রেখেছি আমি। হ্যাঁ, সবাই সেবা করবেন। আগামীকাল আবার কীর্তন ভাগবতের ব্যবস্থা আছে, সব নিয়েই চলতে হবে। কিছু বাকি থাক, না হলে যদি বেঁচে থাকি আগামী বছর যদি অনুষ্ঠান হয় তখন দেখা হয়। যেখানে ছিলাম সুনীতি বলছে, স্বামী এই মধুর মিলন হলো। ওই পরীক্ষিত বালার একটা গান আছে না, পিতা আনন্দিতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেলে বিধি আর ফিরে আসে না। সাগর বলতে কোনটা? মায়ের জঠরটাকে বলা হচ্ছে। এর কোনো কুল কিনারা নেই, জানেন মায়েরা? আপনারা নারী জাতি বলে অপমান করছি না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো পুরুষ নারীর গভীরতার তল খুঁজে পায়। নারী মানেই তো মহামায়া। মহামায়াকে শিব ঠাকুর পর্যন্ত তল খুঁজে পেলেন না, আমরা পাবো? পৃথিবীতে কেউ পাবে? তো ভক্তমন্ডলী মায়েরা, আজকে কি হলো? তিনি ধীরে ধীরে করে গর্ভবতী হলেন। ছেলে কদিনে জন্ম নেয়? মায়ের গর্ভে কতদিনে থাকে? 9 মাস 10 দিন না 10 মাস 10 দিন? কোনটা ঠিক? 10 মাস 10 দিন না 9 মাস 10 দিন? এটা নিয়ে জানি আমি, কিন্তু মার্কেট লেগে যেতে পারে। কেউ বলবে 10 মাস 10 দিন, কেউ বলবে 9 মাস 10 দিন। সঠিক কোনটা? 9 মাস 10 দিন। 10 মাস 10 দিনটা কি মিথ্যে? না, ওটাও সত্যি। বলে দুটো সত্যি হয় কি করে? বাবার গর্ভে থাকে না। খালি আপনারা যে বলেন আপনারা আগে গর্ভবতী হন, শাস্ত্রটা তো পরের কথা। বাবার শরীরে কতদিন থাকে ব্রহ্মবিন্দু? কতদিন? 36 দিন। 36 দিন সময় লাগে পুরুষের দেহে, বাবার শরীরে এক ফোঁটা ব্রহ্মবিন্দু তৈরি হতে। ওটাকে সাধারণ জিনিস ভাববেন না, ওটাই হলো পরমেশ্বর ভগবান। ওই ব্রহ্মবিন্দু পুরুষের দেহ থেকে নারীর গর্ভে যায় রতি মিলন হেতু। এই যে ভগ মিলন কানে যখন বান যায়, শব্দটা আসে ভগবান। বুঝতে পেরেছেন? তবেই নতুন প্রাণীর সৃষ্টি হয়। এবার পুরুষের দেহে এবং নারীর দেহ মিলে 10 মাস 10 দিন এই হিসেবটা দেওয়া আছে, কিন্তু এটাও সত্য নয়। কেন? ভগবান কতদিনে কাকে পৃথিবীতে আনবেন সেটা ভগবানের ব্যাপার, আপনার আমার নয়। 3টে ডিপার্টমেন্ট ভগবানের হাতে আছে। কি কি? জন্ম। আপনি ভাবছেন ঝৌড়িকে মদনদার বেটাকে দিবেন, সেটা তার আগে। তাহলে আপনি যে ঠিক করে রেখেছেন, ভগবান বলে তোর ঠিক করলে হবে, আমি তো ঠিক করে রাখছি, ও তার জানা বেরিয়ে যাবে, তাই না? তাহলে বিবাহটা হলো না, জন্ম। আপনি ভাবছেন আল্ট্রাসোনোগ্রাফি করছেন, মোরে বেটা হবে, বাস মেয়ে হয়ে বসে আছে। মৃত্যু। সেদিন আমাদের পাশের গ্রামে 107 বছর হয়ে গেছে একজন বয়স্ক বৃদ্ধা মা, বৈষ্ণব বাড়িতে। তো সে মরে যাবে বলে তার ছেলেরা সবাই কুটুমকে ডেকে দিয়েছে। মার অবস্থা ভালো নেই, সকল অবস্থা ঠান্ডাও পড়ছে, বুড়ি ঘর ঘর করছে। কুটুম আইসা 1 দিন 2 দিন 3 দিন, বুড়ি আর মরে। অনেকে বলছে পাতে বেকার ফল টল ক্ষীর মালাই নেশা হয়। আবার পালিয়ে গেছে 15 দিন আগের ঘটনা। এখন বুড়ি দিব্যি আবার লাঠি ঠুকে চলা আরম্ভ করছে। বলি রাধা মদন গোপাল কি জয়। তাহলে জন্ম, মৃত্যু, বিবাহ কোনটাই আমাদের হাতে। ভারতের প্রধানমন্ত্রীও 3টে দপ্তর হাতে রেখেছেন, কাউকে দেননি। আর আমাদের মুখ্যমন্ত্রীও খুব চালাক,
সেও তিনটা দপ্তর নিজের হাতে, মারামারি লাগবে আমার হাতেও দায়িত্ব, আমি ছাড়বো না, তাই না? তো ভক্তমণ্ডলী মায়েরা, ভারতের সংবিধান যে চলছে, আইন কানুন, এটা একবার শাস্ত্রসম্মত, জানেন? কোন দেশে ভাবে নেই। আমাদের তিনজন দেবতা প্রধান, কি কি বলি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভারতবর্ষেও তিনজন প্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বুঝতে পেরেছেন? রাজ্যেও তাই, আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল আর হাইকোর্টের প্রধান বিচারপতি একইভাবে সাজানো আছে। ভারত যা আইন কানুন, ভাগবত, পুরাণ, সনাতন ধর্ম একই সিস্টেম সাজানো আছে। ওখানে দেব সমাজে শিক্ষামন্ত্রীকে সরস্বতী, ওখানে অর্থমন্ত্রীকে লক্ষ্মী ঠাকুর, আছে না? বুঝতে পেরেছেন? এখানেও শিক্ষামন্ত্রী, এখানে ডিপার্টমেন্ট একই সাজানো আছে। এবার সুনীতি গর্ভবতী হলেন, ধীরে ধীরে করে গর্ভ বাড়তে লাগলো। নির্দিষ্ট দিন যখন এলো, সুন্দর এক সন্তান, পুত্র সন্তান প্রসব করলেন। সন্তান জন্ম নিয়েছে বলে জঙ্গলের তাপস তাপসীগণ এসে দাঁড়ালো, কি সুনীতি মারে, তোর সুন্দর ছেলে হয়েছে, দেখি দেখি। দেখতে গিয়ে দেখে ছেলেটা যেন জল জল করছে। কি জঙ্গলের মুনি ঋষি তাপস তাপসীগণ বললেন, মা, তোর এই গর্ভের ছেলেটার নাম আজ থেকে রাখলাম আমি ধ্রুব। ও ধ্রুব তারা হয়ে চলবে। খুব সুন্দর মা, ছেলেও সুন্দর। সুন্দর করে মা যখন কান্নাকাটি করে, সুন্দর করে কৃষ্ণ নাম শোনায়, ছেলেও কৃষ্ণ নাম শোনে, চুপ করে যায়। ছেলে দারুণ কাঁদছে, ভীষণ কাঁদছে, থামাতে পারছে না। বাড়ির ছেলে মেয়েদের কথা বলছে, কানের কাছে ফিস ফিস করে বলে দিলেন, নমস্তে নৃসিংহা ওই নমঃ। এই নৃসিংহ ভগবানের নাম 3 বার কানের কাছে বলে দিয়ে হরি নাম করতে থাকবেন। ছেলে যত কান্নাকাটি করুক থেমে যাবে। ছেলে যখন কান্নাকাটি করছে, মা তখন 2 কানে শোনাইল মধুর হরি নাম। 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 আজ হরি নাম শুনে শিশু হাসে ও মীরা। 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 হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো। মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো। মায়া কথা শোনার আগে হরি নাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো। 2 কানে শোনাইল মধুর হরি নাম। 2 কানে শোনাইল মধুর হরি নাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। যেই কানে হরি নাম দিয়েছে মা, কানের ভিতর দিয়া মরণে বসিল গো। আকুল করিল মন প্রাণ, সখী রে কেবা শোনাইল সে মনা। ছেলের বাহির ভেতর পবিত্র হয়ে গেল, সুন্দর হয়ে গেল। ছেলে বড় হয়েছে, আজ 5 বৎসর। দুঃখিনী মায়ের সন্তান, ভালো করে খেতে দিতে পারে না, কি করে পরনের বস্ত্র দেবে? ছেলেটা উলঙ্গ। আর 5 জন রাখাল বালকদের সঙ্গে খেলতে গেলে কেউ খেলতে নেয় না। এই এখান থেকে যা যা। উলঙ্গ শিশু, নোংরা কোথাকার, ল্যাংটো হয়ে এসেছে, আমাদের সঙ্গে খেলতে নেব না, তাড়িয়ে দেয়। মা এসে বলে, মা, ও মা, আমাদের তো দুঃখ কষ্ট কেন মা? দুবেলা দুমুঠো খেতে পাই না, পরনের বস্ত্র নেই, উলঙ্গ। এই শীতের রাত্রে কেঁপে কেঁপে তোমার গলা জড়িয়ে ধরে থাকি মা। মা বললেন, খোকা রে, কপাল মন্দ, আমরা গরিব ঘরে জন্ম নিই রে। তোর বাবা এই রাজ্যের রাজা, উত্থান পাত তার পুত্র তুই। ছেলেটা 5 বছর বয়সেই চমকে উঠলে, কি আমার বাবা রাজা, আমার পিতা রাজা, তুমি রাজমাতা, রাজরানী, তারপরেও এই জঙ্গলে, এই শীতে ঠান্ডায় ঝড় বৃষ্টিতে কেন মা? কি হয়েছে? মা বললেন, তোর পিতা
তোর পিতা আমাকে জঙ্গলে ফেলে দিয়েছে, তোর ছোট মা আমাকে রাজপ্রাসাদে থাকতে দেয়নি। কি বললি মা? ছোট মা? হ্যাঁ রে বাবা, তুই যেদিন আমার গর্ভে আসিসনি সেদিন তোর বাবাকে আমি বিবাহ করিয়ে ছোট মাকে এনেছিলাম, কিন্তু সেই ছোট মা আমাকে আর রাজপ্রাসাদে জায়গা দেয়। বাবার কাছে শুনে ছেলেটা কান্নায় যন্ত্রণায় ভেঙে পড়লো। গো মা, আমি যাব মা, আমি বাবার কাছে যাব। না খোকা না, না, রাজত্বের অধিকার নিয়ে, ঐশ্বর্য সম্পদের অধিকার নিয়ে তুই পিতার কাছে যাস না খোকা। তুই না, 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 সম্পত্তির অধিকার কিংবা দখল নিতে আমি যাব না। আমি যাব তোমার মতো আমার দুঃখিনী মায়ের চোখের জল মোছাতে, আমার পুত্রের অধিকারটুকু বুঝে নিতে। মা, মা গো, ছেলেকে আর বাধা দিতে পারল না, ছুটে চললো। ওরে সন্ধ্যা যে ঘনিয়ে আসছে, আসো, আমি খুঁজে খুঁজে যাব রাজপ্রাসাদ। আমার পিতা রাজা উত্থানপাদের কাছে চিৎকার করে বলল, ভগবান আধার জামি একা আমি খুঁজি গো তোমার। সবাই মিলে করবেন, হাত ধরে পার করে নিও গো আমার, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার। প্রেম সে বিদায় গৌর হরি বল। হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমণ মদন মোহ ওহে গিরিধারী, অহরহ সিদ্ধনি শুনিয়ে তোমারি দয়া, শুনিয়ে তোমারি। রাধা রমণ মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি যে তোমারি দয়াল, শুনি যে তোমারি। রাধা রমণ মদন মোহ ওহে গিরিধারী, অহরহ সিদ্ধনি শুনিয়ে তোমারি দয়া, শুনিয়ে তোমারি। রাধা রমণ মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি যে তোমারি দয়াল, শুনি যে তোমারি। অভাজনী তুমি বিনে, অভাজনে তুমি বিনে তরাবি কি হায়। হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। পিতা মাতা ভগিনী ভ্রাতা দু চার দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা, রে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী হরি বল, বিদায় গৌর। দিনের দেখা,
শেষের দিনে স্বজন দিনে যেতে হবে একা, হায় রে যেতে হবে একা। তুমি বিলি অভাজনে, তুমি বিলে অভাজনে, তোরা বিকি হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। ও গো প্রভু গো নিতাই গৌর হরি হরি বল। হাত ধরে পার করে ও গো প্রভু গো, ও গো দয়াময়, ও গো কৃপা। বলিए कृष्ण कन्हैया लाल की, জয় বলিए মহারাজ উত্থানপাদ কি। জয়। এই কে জয়ধ্বনি দেয়? দেখলে ছোট্ট বাচ্চা ছেলে। এই কে রে তুই? ও আমাকে চিনতে পারছো না? আমি তোমারই ছেলে। সাবধানে কথা বলো। কে তুই? আমার ছেলে, তোমার বড় রানী, যাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছো। আমি তার গর্ভজাত সন্তান, নাম আমার ধ্রুব। তুই সুনীতির ছেলে? হ্যাঁ, মনে পড়ে গেল রাজার সেদিনের মধুর মিলনের কথা। তুমি কি সেই মিলনে আমার স্ত্রী? আহারে, আই খোকা, বলো বাবার হৃদয়ে স্নেহ জাগবে না? তোর মা কেমন আছে? মা ভালো আছে? দেখেছি মাকে বাইরে থেকে ভালো আছে, জানো বাবা। তবে না, আমার মা না কিছু বলে না, সব থেকে নয়ন থেকে জল ঝরে। আমি মাকে অনেকবার বলেছি, মা তুমি কেন কাঁদো, তোমার চোখে জল কেন? মা শুধু বলে, তুই বড় হলে বুঝবি। তার আগে নয়। স্বামীর কোলে সেটা যদি কুঁড়িয়ে ঘর হয়, মারা সেটা আনন্দে। স্বামীকে ফেলে একমাত্র ছেলেকে নিয়ে জঙ্গলে পড়ে থাকা সেটা আনন্দ। যেদিন সীতা দেবী রামচন্দ্রের পিছন ধরেছিলেন, মারে যারা ভাগবতের আসন ছেড়ে চলে যায়, আমি শুধু তাদের জন্য ভাবি। এরকম আসনটা ছেড়েও মানুষ যায় কি এত বাড়িতে প্রয়োজন? ঘুমানো, খাওয়া, একটু ভগবানের কথা শুনতেও ধৈর্যতা নেই। কেন এই বৃন্দাবন গ্রামের এই অনুষ্ঠান, এই কমিটি কার জন্য, কাদের জন্য? আমাদের জন্যই যদি হয়। হ্যাঁ, আমি জানি কষ্ট হচ্ছে বসে, অনেক সময় বসে থাকতে হয়তো। কষ্ট না হলে কি তাকে ভাবি। যার জীবনে প্রথম কষ্ট, জেনে নেন আপনার জীবনে সুদিন আসবেই। হরিব। আর যার জীবনে প্রথম হাসি, আপনি জেনে রেখে দেন শেষ জীবনে আপনার কান্না আছেই আছে। হাসি এবং কান্না দুটো নিয়েই তো জীবন। দিন এবং রাত্রি দুটো নিয়েই তো জীবন। আলো এবং অন্ধকার দুটো নিয়েই তো জীবন। বন্ধ করতে বাবা বলে দিয়েছে বন্ধ করতে না। আমি না, দেখুন আমারও তো পরিশ্রম হয়, বন্ধ করে দিই। হ্যাঁ, সবাই প্রসাদে চলে যান। হ্যাঁ, ভাবলেন কি করে আমি বন্ধ করে দেব? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, না রাগারাগি নয়, ঠিক আছে। হরি বল, হরি বল, হরি বল। খুব তাড়াতাড়ি মিলন করাবো, আমি বাবাকে বলে দিয়েছি, খুব তাড়াতাড়ি মিলন করে দেবো। হ্যাঁ, না না, ওনারা তো অনুষ্ঠানটা পরিচালনা করছেন না। আগামীকাল দুপুর বেলা, আগামীকাল রাতের বেলা পর পর চালাতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নয়। আমি কিছু সময় আরো গাইব। হ্যাঁ, কষ্ট হচ্ছে যারা অনুষ্ঠান পরিচালনা করছে, আমরা তো গাইছি আর শুনছি। কি
যারা প্রসাদ দিচ্ছেন, যারা রান্না করছেন, হ্যাঁ, তো ভক্তমণ্ডলী মায়েরা ঠিক আছে, শান্ত হয়ে যান। হ্যাঁ, এখানে কিছু নয়, তারা হয়তো ভালো বুঝেছেন, এত বড় যজ্ঞ করতে হচ্ছে তো। বলি রাধা মদন গোপাল কি জয়, একটু প্রাণ ভরে হাসবেন কি? জয়। এমনি ওষুধ খাওয়ালে ছেলেরা খায় না, যদি একটু চিনি মিশিয়ে দেন। এমনি ভাগবতের বই পড়লে এত মানুষ শুনবেন না, সেই ভাগবতটাকে মন্থন করে চিনি মিশিয়ে দিলে সবাই খেতে ভালো। হরি বল। চিনি মানে মিষ্টি, এখানে প্রেম, ভালোবাসা, হৃদয়ের ভক্তি, শ্রদ্ধা, প্রেম মিশিয়ে দাও, ঢেলে দাও, দেখবে তুমি সবার কাছে প্রিয়তা অর্জন করেছো। ধ্রুবকে কোলে নিয়েছি, রাজা উত্থান পাত। এই 5 বছরে একটা ঘটনা ঘটে গেছে মাঝখানে। কি ঘটনা? ধ্রুবর বয়স কত শুনলাম আমরা? 5 বছর। বাড়িতে ছোট রানী ছিলেন না রাজপ্রাসাদে, তার গর্ভে একটা সন্তান হয়েছে। 2 বছর হলো, নাম দিয়েছে উত্তম। এখন যাদের নাম আমরা উত্তম দিই তারা অধমের মতো কাজ করে। কারো নাম দিয়েছে নিত্যানন্দ, সে কি করেছে? বাজারে মুরগি কাটা দোকান করে বসে আছে। মনে করুন কোন বাবা মা নাম দিয়েছে রবীন্দ্রনাথ, যদি এরকম নাম কারো থাকে চেষ্টা করবেন 2 লাইন হলেও কবিতা লেখা, তবে তোমার নামের সার্থক। যার নাম রবীন্দ্রনাথ দাস অধিকারী, এত বড় নাম, জীবনে স্কুল যায় না, তেঁতুল গাছে উঠে বসে এটা কবিতা লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, সব নিয়ে জীবন। আমরা যারা এখানে আসি, আমরা কিভাবে শুধু বলি করি না, কারো নাম ঠিকানাটা লিখে সাদা কাগজে আপনার বাবা মার নাম লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন। হ্যাঁ, সুন্দর একটা কবিতা লিখে কোনোদিন না কোনোদিন সময় করে আপনার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেওয়া হবে। আপনার নিজের জীবনী আপনার বাবা মার নাম দিয়ে সাজানো থাকবে, বাড়িতে লিখে রাখবেন, অ্যালবাম করে সাজিয়ে রাখবেন। হ্যাঁ, তবে কি জীবনটাকে সাজানোর নামই তো কবিতা। যেখানে ছিলাম আমরা, এই উত্তম ছোট রানীর মনে কি আনন্দ, ধ্রুব তো নেই, মানে ধ্রুব যে হয়েছে তো সেও জানে না। বড় রানীর কোনো খোঁজ নেই, রাজা হলে কে হবে? আমার ছেলে। আমি তখন কে হব? আমার ছেলে রাজা হলে আমি হব রাজমাতা। মনে মনে খুব আনারস, আনারস যদি না পাকতে দিই মিষ্টি লাগবে, টক লাগবে। ঠিক সেই সময় ধ্রুব ঢুকে বাবার কোলে বসে আছে। অন্দর মধ্যে ছোট রানী, ও ছোট রানী, বিপদ হয়ে গেছে। কি একটা ছেলে এসেছে, সে নাকি রাজার বড় ছেলে, বড় বউয়ের ছেলে গো, এসেছে, দেখবে চলো রাজা তাকে কিরকম আদর করছে। ছোট রানী একই ছুটে গিয়ে সেই ধ্রুবকে রাজার কোল থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল, দূর হয়ে যায়। একমাত্র এই রাজার কোলে বসার অধিকার আমারই ছেলে উত্তমের, সেই হবে রাজা, দূর হয়ে যায়। আচ্ছা, ছেলের তো গালাগালি দিতে পারত। ধ্রুব উঠে পড়ে, না, যেমন মায়ের তেমন ছেলে, উঠে পড়েই হাত জোড়ে করে বলছে, মা, শুনেছি নাকি আমার মায়ের কাছে আমার 2জন মা, আমার কাছে থাকেন আমার বড় মা, তুমি যখন ছোট তখন তুমি ছোট মা। আচ্ছা মা, আমি যদি তোমার ছেলে হতাম তুমি কখনো ছুঁড়ে ফেলতে পারতে? হরি বল। বলো না গো, ফেলতে পারতে সম্পত্তির জন্য? আচ্ছা বলো তো মা, তুমি সম্পত্তি নাও, রাজরানী হও, তোমার ছেলেকে রাজা করো, ঠিক আছে, কিন্তু আমার মা, আমার মার জন্যই নাকি তুমি রাজরানী হয়েছো, আমার মাটাকে জঙ্গলে ফেলে রেখেছো কেন? এই রাজবাড়ির দাসী করেও কি রাখা যায়? তুমি রাজবেশে আছো, রাজরানী হয়ে, আমার মা একটা কঙ্কাল সার, কাঁটার মতো, কঙ্কালের মতো দেহ হয়ে গেছে, খেতে পাইনি তো। তারপরে আমি মায়ের কোলে বসে 5 বছর ধরে দুধ পান করেছি,
মাকে চুষে চুষে খেয়েছি, মা খেতে পাইনি, আমাকে মানুষ করতে গিয়ে মা শুকিয়ে গেছে। হে কলির সন্তান, তোমার জন্য তোমার মা শুকিয়ে গেছে, বুকের রক্ত দিয়ে তোমাকে খাইয়েছে। আজ তুমি যে ক্ষমতা দেখাচ্ছ ওটা তোমার মায়ের দান। এই ময়নার সব ছেলেকে বলবো, শুধু নয়, ইন্টারনেট দুনিয়ায় যত পৃথিবীর ছেলে দেখবে, যদি মানুষ হবি, যদি মহান ব্যক্তিত্ব হবি, মহাপুরুষ হবি, জ্ঞানী হবি, তাহলে মার দুটো চরণ জড়িয়ে ধর, বাবার দুটো চরণ জড়িয়ে ধর। সারা পৃথিবীর পবিত্র মন্দির হলো মা বাবার দুটো চরণ। ওটা ছেড়ে বৃন্দাবন, মথুরা, প্রয়াগ গিয়ে কোথাও লাভ নেই। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মা কি না বাসিতে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা কি না বাসিতে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা, কোথায়? এই জগৎ সংসারে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে তাদের চরণ পড়লে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। আজ যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় পূর্ণ করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না নিতাই গৌর হরি হরি বল। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বলিয়ে নিজ নিজ পিতা